অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যে যানজট নিরসনের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা ব্যক্তিদের চাঁদাবাজ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার চাচাতো ভাই ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মারধর করে এবং পুলিশে তুলে দেয়। গত কিছুদিন পূর্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার বাবার নেতৃত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টার বাবার হয়ে সাংবাদিকদের তুচ্ছ তাচ্ছিল্য করে হট্টগোল করা রাজীব ফেসবুকে অপপ্রচার করে আমাদের সনাতন ধর্মাবলম্বী রামচন্দ্রপুরের প্রবাসী ব্যবসায়ী নিতাই চন্দ্র সাহার থেকে নাকি বিএনপির নেতা মহিউদ্দিন মোল্লা চাঁদা নিয়েছেন। আমাদের প্রিয় মুরাদনগর মানুষ সহ কুমিল্লা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং বিভিন্ন উপজেলার মানুষ চলাচলে গুরুত্বপূর্ণ সড়ক কোম্পানি গত 17 বছর ধরে যানজটের অভিশাপে অভিশপ্ত ছিল। আমাদের মুরাদনগরের মানুষের আপনজন কাজী শাহ মোহাম্মদ কাইকবাদ সে যানজট নিরসন করে কয়েকটি জেলা এবং উপজেলায় লক্ষ লক্ষ মানুষের কষ্ট লাঘব করেছে। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যে যানজট নিরসনের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা ব্যক্তিদের চাঁদাবাজ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার চাচাতো ভাই ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মারধর করে এবং পুলিশে তুলে দেয়। শ্রমিকরা তার প্রতিবাদে থানায় সামনে বিক্ষোভ মিছিল করে এবং সেদিন সেনাবাহিনী এবং পুলিশের সাথে রাতভর সালিশও চলে। সেখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী নেতাও উপস্থিত ছিল, অথচ রাতে সেনাবাহিনী এবং পুলিশ সালিশে বসে বিষয়টি সমাধান করতে আসা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশি মামলা দেয় এবং মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ এবং রমজান জুড়ে পুরো মুরাদনগরে পুলিশ ডিবি আতঙ্কে বিরাজ করে। এখনও মুরাদনগরের কুমিল্লার এসপি এবং ডিবি হয়রানি শিকার মুরাদনগরের মানুষ। রাত হলেই পুলিশের গাড়ি হর্নে আতঙ্কিত হয়ে মুরাদনগরের মানুষ। পুলিশের এখনও অপতৎপরতা মনে হয় এর জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের 15.5 বছরের দুঃশাসনের প্রতিচ্ছবি। মুরাদনগরের শান্তিপ্রিয় হিন্দু ধর্মাবলম্বী 5ই আগস্ট পরবর্তী সময়ে কাউকে চাঁদা দেওয়া তো দূরের কথা, হীনমন্যতাও ভুগতে হয়নি। অথচ গত কিছুদিন পূর্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার বাবার নেতৃত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টার বাবার হয়ে সাংবাদিকদের তুচ্ছ তাচ্ছিল্য করে হট্টগোল করা রাজীব ফেসবুকে অপপ্রচার করে আমাদের সনাতন ধর্মাবলম্বী রামচন্দ্রপুরের প্রবাসী ব্যবসায়ী নিতাই চন্দ্র সাহার থেকে নাকি বিএনপির নেতা মহিউদ্দিন মোল্লা চাঁদা নিয়েছেন। বিষয়টি সম্পূর্ণ অপপ্রচার এবং সনাতনী ধর্মদের সাথে বিএনপির সম্প্রীতি নষ্ট করার গভীর ষড়যন্ত্রের অংশ। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আমরা সনাতন ধর্মাবলম্বী ভালো আছি এটা একটা মহল সহ্য করতে পারে না, তাই অপপ্রচার এবং ষড়যন্ত্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে অপপ্রচার এবং সেখানে যাচাই বাছাই ছাড়াই আমাদের বক্তব্য ছাড়াই আমাদের থেকে চাঁদা নিয়েছে এমন অপপ্রচার করছে। গত 13 এপ্রিল 2025 তারিখে উপদেষ্টা আসিফ মোহাম্মদ ভুইয়ার বাবা নিজে উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে মুরাদনগর সবচেয়ে জনপ্রিয় নেতা কাজী শাহ মোহাম্মদ কাইকবাদ দাদার এবং বিএনপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। ব্যানারে যেসব অভিযোগ লেখা হয়েছে সেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। এতে আমাদের জনগণের মনে হৃদয়ে রক্তকরণ হয়েছে। ওই দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ব্যক্তিবর্গের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ খবর নিলে জানতে পারবেন যে এরা বরাবরই মুরাদনগরের শান্তি শৃঙ্খলা নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে আমাদের মুরাদনগরের সাবেক 5 বারের নির্বাচিত এমপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোহাম্মদ কাইকবাদ দাদাভাই শুধু মুরাদনগর বা কুমিল্লার নয়, সারা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মানবিক নেতা। অথচ শুধুমাত্র জনপ্রিয়দের অপরাধে তাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্নীতিবাজ এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ষড়যন্ত্র মামলায় দিয়ে দেশান্তর করে, এমনকি তাকে ব্রিকফিল্ডে পুড়িয়ে হত্যা করার জন্য তার গাড়িতে গুলি করে। শুধু তাই নয়, এখনও মুরাদনগরে এই জনপ্রিয় নেতাকে নিয়ে নানান ষড়যন্ত্রে মেতে উঠেছে আওয়ামী লীগ ও দোসররা। নব্য ফেসিবাস্ট ইতিমধ্যে কুমিল্লা এসপি ডিবি সহ মুরাদনগরের 2 ওসিকে নিয়ে কাইকবাদ দাদার বিশ্বস্ত নেতাকর্মীদের পাশাপাশি মুরাদনগরে কাইকবাদ প্রেমী আমজনতার হয়রানি করছে। পুলিশের হয়রানির প্রতিবাদে ইতিমধ্যে মুরাদনগর বিএনপি সাংবাদিক সম্মেলন করে কুমিল্লার এসপি ডিবি ওসি ও মুরাদনগর ও বাঙ্গরার ওসি প্রত্যাহারের দাবি করলেও তারা এখনও শপথে বহাল থেকে মুরাদনগরের মানুষকে হয়রানি করছে, যা জুলাই আগস্টের অভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক। আওয়ামী লীগ দুঃশাসনের সময়ে গাজীপুরে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা নাজির খান এখন কুমিল্লার পুলিশ সুপার পুরনো চরিত্রে ফিরে এসে মুরাদনগর ফেসিবাদী আচরণ করছে।